ডেফিনিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ বীজগাণিতিক যোগ বিয়োগ। তো এই বীজগাণিতিক যোগ বিয়োগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে যে তুমি এখন হচ্ছে গিয়ে ষষ্ঠ শ্রেণীতে, ঠিক আছে, ধরে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীতে, কারণ ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের এই বীজগাণিতিক যোগ বিয়োগটা কিন্তু শুরু হয়, ঠিক আছে। তো কথা হচ্ছে গিয়ে তুমি যদি এই ষষ্ঠ শ্রেণী থেকে যদি তুমি যেটা শিখে না যাও, উপরের দিকে তুমি যতদিন পর্যন্ত একদম উপরে, ঠিক আছে, উপরে যতদিন পর্যন্ত এই যে বীজগাণিতিক যোগ বিয়োগের সাথে তুমি কি থাকবে, সেটা যুক্ত থাকবে, ততদিন পর্যন্ত তোমার এই বেসিক গুলি কিন্তু কিভাবে প্রয়োজন হবে। কারণ হচ্ছে গিয়ে এই বেসিক ছাড়া তুমি কোনোভাবেই কিন্তু তুমি বীজগাণিতিক যোগ বিয়োগ করতে পারবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আই হোপ তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসছো। আর আমি বারংবার বলি যে আমরা ডেফিনেশন থেকে যে ক্লাসগুলো দিই সেগুলি ক্লাসগুলো কিন্তু খুবই এফেক্টিভ ক্লাস। আর আই হোপ তুমি মনোযোগ সহকারে দেখবা, আর যেগুলো পড়াবো সেগুলো কিন্তু খাতা লিখবা। আর যেখানে কমেন্ট, যেখানে সমস্যা হবে বুঝতে, সেখানে অবশ্যই কি করবা, কমেন্ট করবা। আর কে কে যুক্ত আছো বা কে কে ক্লাস, তুমি কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো, এই জন্য তুমি কমেন্ট করো, তোমার নাম, স্কুলের নাম লিখে দাও, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে গিয়ে বীজগাণিতিক যোগ বিয়োগের যে আমাদের বেসিক পর্ব। কারণ হচ্ছে গিয়ে আমি বলতেছি এই বেসিক ছাড়া তোমার যোগ বিয়োগ করা যায় কোনোভাবেই কি হবে না, সম্ভব হবে না, ঠিক আছে। আচ্ছা, তো বলা হচ্ছে গিয়ে এই যে বীজগাণিতিক যোগ বিয়োগ করা হয় কাদের সাথে সেটা না, তো বলা হচ্ছে গিয়ে যে আমরা কি করবো, একটা রাশির সাথে যখন কি করবো, এই রাশির সাথে একটা রাশির সাথে আর একটা রাশির যখন কি করব, রাশির যখন আমি যোগ অথবা কি করব, বিয়োগ করব, ঠিক আছে, তখন আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে সদৃশ পদ। কি পদ প্রয়োজন হবে? সদৃশ পদের কিন্তু কি হবে, প্রয়োজন হবে। এই সদৃশ পদের কিন্তু কি হবে বলতো, প্রয়োজন হবে। কারণ হচ্ছে সদৃশ পদ ছাড়া তুমি কোনোভাবে যোগ বিয়োগ করা সম্ভব নয়। তাহলে মাথায় রাখ, সদৃশ পদ কি বলতো, ছাড়া, ঠিক আছে, ছাড়া যোগ বিয়োগ সম্ভব নয়, ঠিক আছে, বিয়োগ সম্ভব নয়, সম্ভব নয়। তার মানে কি, তুমি যোগ বিয়োগ করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, সদৃশ পদ জানতে হবে। কারণ হচ্ছে সদৃশ পদের সাথে সদৃশ পদ কি করতে হয়, সেটা হচ্ছে যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে। ওকে ফাইন। তো তার আগে আর একটা বেসিক জানতে হবে, যেটা সেটা হচ্ছে গিয়ে যে সদৃশ পদ আমাকে চিনতে হবে। এই জন্য বলা হচ্ছে গিয়ে বীজগাণিতিক, ঠিক আছে, পদ হচ্ছে দুই প্রকার। বীজগাণিতিক পদ কয় প্রকার? দুই প্রকার। আমরা দুই ধরনের পদ পাবো। একটা হচ্ছে গিয়ে সদৃশ পদ, আর একটা হচ্ছে কি বলতো, বিসদৃশ পদ। মাথা রাখতে হবে তুমি, ঠিক আছে। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বীজগাণিতিক পদ কয় ধরনের পদ হতে পারে, তো তুমি বলবে যে দুই ধরনের পদ, একটা হচ্ছে সদৃশ পদ, আর হচ্ছে কি বলতো, বিসদৃশ পদ, ঠিক আছে। আর সদৃশ পদ আর বিসদৃশ পদ তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি সদৃশ পদ কোনগুলি সদৃশ পদ কোনগুলি বিসদৃশ পদ হয়, তাহলে তুমি পারবা না। কারণ আমি প্রথম থেকে বলে দিয়েছি যে সদৃশ পদ ছাড়া যোগ বিয়োগ সম্ভব না। তাহলে তুমি বুঝতেই পারতেছো শুধুমাত্র যোগ বিয়োগ সম্ভব হচ্ছে কি বলতো, সদৃশ পদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, গেল। তাহলে বলা হচ্ছে গিয়ে, তাহলে এখানের মধ্যে সদৃশ পদ জানতে হলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে চলক চিনতে হবে, তারপর সহগ চিনতে হবে, ঠিক আছে। সহগ হচ্ছে এরকম সাংখ্যিক সহগ, অর্থাৎ যে সহগের মান হচ্ছে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তা হচ্ছে সাংখ্যিক সহগ। যেমন হচ্ছে গিয়ে 5, 6, 3, 5, 2। তার এখানে দেখতে পাচ্ছেন সাংখ্যিক সহগ কত, দেখতে না পাইলে হচ্ছে কি, এই যে মাইনাস দেখতে পাচ্ছেন, -1। কোনো কিছু যদি দেখতে না পাও, যেন আমি তোমাকে যদি বলি যে সেটা হচ্ছে গিয়ে এই যে এ এক্স, এটা সাংখ্যিক সহগ কত, তাহলে তুমি কাউকে দেখতে পাচ্ছ, কোনো সংখ্যা দেখতে পাচ্ছ না, তার মানে সাংখ্যিক সহগ হচ্ছে কি 1। তাহলে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এখানে কয়টা এ এক্স আছে, তাহলে তুমি বলবা একটা এ এক্স আছে। কারণ হচ্ছে গিয়ে কয়টা থাকে সেটা হচ্ছে সাংখ্যিক সহগের উপর ডিপেন্ড করে। যেমন আমি বলতে পারি এখানের মধ্যে 5টা এ আছে, এখানের মধ্যে 6টা এ আছে, এখানের মধ্যে 3টা এ স্কয়ার আছে, এখানে হচ্ছে গিয়ে 5টা এ স্কয়ার আছে, এখানের মধ্যে 2টা এক্স স্কয়ার এ এক্স আছে, এখানে হচ্ছে গিয়ে মাইনাস একটা এক্স স্কয়ার এ এক্স আছে, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে 8টা আছে। বুঝছো বলছি? তাহলে দেখছো, তাহলে সাংখ্যিক সহগ, তাহলে আমরা সাংখ্যিক সহগটা বুঝছি। কিন্তু আমাদের এই যে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু আমাদের সহগ চেনার জন্য কিন্তু আমাদের কি আছে, আলাদা একটা অধ্যায় আছে কিন্তু, ঠিক আছে। যেমন বলে দিই যে মনে করো যে সেটা হচ্ছে এ এক্স, যদি চলক যদি এক্স হয়, তাহলে এক্স এর সহগ হচ্ছে কি বলতো, এ। যেন আমি বলতে পারি 2ax, আমি এখানে যদি বলে দিই এখানে চলক হচ্ছে এক্স, তাহলে মাথা রাখবা এক্স এর সহগ হচ্ছে গিয়ে
এই এটা 2a আমরা জানি, নিশ্চয় আমরা জানি, ঠিক আছে। না জানলে অবশ্যই ডেফিনিশনের সাথে যুক্ত থাকো, তা তুমি অবশ্যই আমাদের ক্লাসগুলি করলে অবশ্যই কি করবা, সেটা হচ্ছে শিওর পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো ধরে নিলাম আমরা সহগ চিনি, তাহলে আমাদের এখন সহগ চিনার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো রাশির সাথে কি করতে হবে, রাশি কি করতে হবে, যে তোমার যোগ অথবা কি করতে হবে বলতো, বিয়োগ করতে হয়। তাহলে এই রাশির সাথে আর রাশির যোগ বা বিয়োগ করার জন্য আমি প্রথম দিয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তোমাকে সদৃশ পদ চিনতে হবে, অর্থাৎ কোনগুলি সদৃশ পদ, কোনটা কি বলতো বিসদৃশ পদ। এর মধ্যে হচ্ছে কি সদৃশ পদ কাকে বলছে না, কারণ তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে সদৃশ পদ কাকে বলে। তো সদৃশ পদ হচ্ছে গিয়ে, এই যে সদৃশ পদ হচ্ছে গিয়ে, সদৃশ পদ এক বা একাধিক বীজগাণিতীয় রাশির অন্তর্ভুক্ত। তার মানে কি, এই যে বীজগণিত রাশির মধ্যে, ঠিক আছে, যেমন আমি বলতে পারি এটা একটা বীজগণিত রাশি, এটা একটা বীজগণিত রাশি, এটা একটা বীজগণিত রাশি, ঠিক আছে। তারপরে বলতে পারি যে 2x আর 2ax প্লাস হচ্ছে গিয়ে 3ay। তাই দেখো তো এটা একটা কিন্তু কি বলতো বীজগাণিতিক রাশি। তো বলছে এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের, তাহলে এই রাশির মধ্যে দেখো তো পদ কয়টা, এখানে হচ্ছে কি এ একটা পদ আছে, আবার এ একটা কি বলতো পদ আছে, তাহলে দুইটা পদ আছে। তো বলছে গিয়ে যে রাশির মধ্যে, তো রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য থাকে, কি থাকে, সাংখ্যিক সহগের পার্থক্য থাকে, তাকেই বলে সদৃশ পদ বলে। যেমন বলতে পারি এখানে আমার দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে দেখো তো সংখ্যা ঠিক আছে ভিন্ন আছে, সংখ্যা ভিন্ন আছে, ঠিক আছে। কিন্তু আমার তো এখানে দেখতে পাচ্ছি এখানে এ আছে, এ আছে, এখানে এ আছে, ঠিক আছে, এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান, সমস্যা নেই। কিন্তু দেখো তো এখানে এক্স আর এখানে কি বলতো ওয়াই, এ এক্স আর ওয়াই তো সমান না। তাহলে বলতে পারি এই যে এই রাশির মধ্যে এটা আর এটা কিনা বলতো সদৃশ পদ না, তাই এদের কি করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না, এটা যেভাবে আছে সেভাবে কি হবে বলতো থাকবে। তার মানে বুঝতে পারতেছো, সেটা হচ্ছে গিয়ে আমার সদৃশ পদ কতটুকু কি বলতো জরুরি। যেমন এই সংজ্ঞা অনুসারে আমরা যদি এগুলোর মধ্যে যদি সদৃশ পদ খুঁজতে যাই, তাহলে কি হবে দেখো তো, এই যে এক নাম্বারটার মধ্যে আমরা যদি দেখি, এখানের মধ্যে দেখো তো সেটা হচ্ছে গিয়ে 6 আছে, আবার কি বলতো 5 আছে। তার মানে এখানের মধ্যে এ আছে, এখানের মধ্যে কি এ আছে, শুধু এ থাকলে হবে না, ঠিক আছে। এর উপর পাওয়ার যা, এখানে হচ্ছে কি এর উপর পাওয়ার তা থাকতো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এর উপর পাওয়ার ওয়ান, এখানে এর উপর পাওয়ার ওয়ান, তাহলে এই পদ আর এই পদের মধ্যে এ ছাড়া আর কেউ নাই। তাহলে বলতে পারি এদের সাংখ্যিক সহগটা ভিন্ন, অর্থাৎ সংখ্যা যেটা আছে সেটা ভিন্ন হতে পারে, কিন্তু সংখ্যা ছাড়া অন্য যেগুলি আছে সেগুলি কিন্তু একই। তাহলে বলতে পারি এটা একটা সদৃশ পদ। যেমন আমি যে আরেকটা দেখি, যেমন আমি এটাকে সদৃশ পদ বলতে পারবো না কেন, এখানে সদৃশ পদ বলতে পারবো না একটা কারণে, দেখো তো সংখ্যা কিন্তু মিল আছে। আমি বলছি সদৃশ পদ হওয়ার জন্য সংখ্যা মিল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। এটা আমার সংখ্যায়, যেমন এখানের মধ্যে তুমি বলতে স্যার এখানে যদি 6 থাকতো, এখানে 6, সমস্যা নেই, ঠিক আছে। সংখ্যা তোমার মিল থাক অথবা না থাক তোমার জানা বিষয় না। সদৃশ পদ হওয়ার জন্য তুমি জানতে হবে এখানে যদি এক্স থাকে এখানে এক্স থাকতে হবে। দেখো তো এখানে এক্স আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি এক্স আছে না এক্স স্কয়ার আছে। দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, কিন্তু এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কি বলতো টু, তার মানে ভিন্ন না, ভিন্ন না। কিন্তু দেখো আমি এখানের মধ্যে টু দিলাম, সমস্যা নেই। দেখো যে ওয়াই এর উপর পাওয়ার টু, ওয়াই এর উপর পাওয়ার টু, কিন্তু আমার তো ডিফারেন্স হয়েছে কোথায়, ডিফারেন্স এখানে, এখানে এক্স এর পাওয়ার ওয়ান, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত টু না, তার মানে এখানে ভিন্নতা হয়ে গেছে গা। তার মানে এটা আর এটা কিনা সদৃশ পদ না, ঠিক আছে। তুমি যদি বলো স্যার যে এটা, এই যে এটা যদি না দিই, হ্যাঁ এটা দিল কি না সদৃশ পদ না, কেন, এখানে এক্স ওয়াই স্কয়ার, কিন্তু এখানে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই, এই তাহলে এক্স ওয়াই স্কয়ার আর এক্স স্কয়ার ওয়াই কি দেখতে একই রকম, দেখতে একই রকম না, তার মানে এটা আর এটা কিনা সদৃশ পদ না। যেন আমি যদি আরেকটা সদৃশ পদ দেখি, যেমন দেখো এখানে আছে এ স্কয়ার আর এখানেও কি আছে এ স্কয়ার, দেখছো এ স্কয়ার আর এ স্কয়ার মিল আছে কি নাই, আছে। তাহলে আমি বলতে পারি সংখ্যা আমার দেখার বিষয় না, আমি তোমাদেরকে বারংবার বলেছি এই যে আজকে ক্লাস হচ্ছে বেসিক ক্লাস, আমরা চিনি না কোনটা সদৃশ পদ কোনটা সদৃশ পদ নয়, দ্যাট মিনস বিসদৃশ পদ আমরা চিনি না। এই জন্য আমি আজকে বেসিক ক্লাসটা দিছি, যেন একদম ভালোভাবে বুঝতে পারো কোনটা সদৃশ পদ আর কোনটা সদৃশ পদ নয়। যেমন দেখো এখানে এ স্কয়ার আছে, এখানে এ স্কয়ার আছে, তার মানে এই দুটোটা কি হচ্ছে কি বলতো সদৃশ পদ। তার মানে এখানে আছে কয়টা, এখানে 5টা স্কয়ার আছে, আর এখানে আছে এখানে 3টে স্কয়ার আছে, আর এখানে আছে কি বলতো 5টা এ স্কয়ার। ওকে ফাইন, যোগ বিয়োগ করা যাবে, অবশ্যই করা যাবে। কেন করা যাবে, কারণ হচ্ছে এরা সদৃশ পদ, আমরা জানি সদৃশ পদে যোগ বিয়োগ হয়। ওকে ফাইন। যেমন দেখো
আমি যদি এখানে যদি দেখি, ঠিক আছে, এই যে এখানে এক্স স্কোয়ার এ এক্স, দেখো এক্স স্কোয়ার এখানে আছে, আছে, ওকে ফাইন, এখানে এখানে আছে এ এ আছে, এক্স এক্স আছে, তার মানে এটা আর এটা কি বলতো সদৃশ পদ। কিন্তু এখানে আছে কয়টা, এখানে আছে মাইনাস একটা, এখানে আছে মাইনাস একটা, আর এখানে কয়টা আছে, এখানে আছে দুইটা আছে। আমার সংখ্যা আমি বারংবার বলেছি, সংখ্যা মিল থাকুক বা না থাকুক, তুমি একবারও টেনশন করার প্রয়োজন নেই। তুমি দেখবা এখানে যারা আছে তারা মিল আছে কিনা, অর্থাৎ কিভাবে দেখবা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এ এক্স, এক্স স্কোয়ার এ এক্স মিল আছে। যেমন তোমাকে চাইলে এটা এভাবে দিতে পারতো, যেমন কিরকম করে, সেটা হচ্ছে গিয়ে এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এ, আর এখানে দিত এক্স স্কোয়ার এ এক্স, এটা আর এটা কি সদৃশ পদ? অবশ্যই ভাই সদৃশ পদ। কেন? এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে কি নাই? আছে। এখানে আছে এক্স, এখানে আছে এক্স আছে, এখানে আছে এ, এখানে আছে কি বলতো এ, আছে কি নাই? আছে। তার মানে এটাও কি বলতো সদৃশ পদ। এই জন্য বলছি সদৃশ পদ হওয়ার জন্য যারা আছে কয়টা করে আছে সেটা সমান আছে কিনা সেটা তোমায় দেখতে হবে, অর্থাৎ পাওয়ার গুলি সমান থাকতে হবে, আগে পিছে থাকতে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে এরা কি বলতো সদৃশ পদ। আমি মুছে দিচ্ছি। এবার দেখো তো, আমরা যদি এটা দেখি, এটাও কিন্তু সদৃশ পদ। কেন? এটা এ বি এক্স। এবার দেখছো এখানে এই যে আরেকটা যেটা দেখালাম, এখানের মধ্যে উল্টা না? উল্টা। কিন্তু দেখো তো এখানে আমি এভাবে দেখাই, এ আছে পাওয়ার ওয়ান, এ আছে পাওয়ার ওয়ান, বি আছে, ঠিক আছে, এখানে বি আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দেখছো মিল আছে না? মিলে যারা পাওয়ারশো মিল আছে কিনা? আছে। তত চলকগুলির পাওয়ারশো মিল আছে। তাহলে চলকগুলি যদি পাওয়ারশো মিল থাকে তাহলে বলতে পারবো যে এটা কি বলতো, এটা আর এটা কি হচ্ছে কি বলতো সদৃশ পদ, আর এদের মধ্যে কি করা যাবে? যোগ বিয়োগ করা যাবে। কারণ তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোন দুইটা পদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে বা কোনগুলির মধ্যে যোগ বিয়োগ করা যাবে, তোমাকে এভাবে এটা দিবে, এটা দিবে, আবার কি করবে, এটা দিবে। তা দেখো এটার এটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু এটার মধ্যে কি যোগ বিয়োগ করা যাবে? যাবে না। তার মানে এটার সাথে এটা যোগ বিয়োগ হবে না, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ বিয়োগ হবে না, কিন্তু এটার সাথে এটা যোগ বিয়োগ হবে। বুঝছো? আচ্ছা গেল। তাহলে এখানের মধ্যে আমরা এটা শিখলাম। এবার দেখো তো এখানের মধ্যে এ বি এক্স, দেখছো এ বি এক্স, অর্থাৎ এখানে তিনটা চলক আছে এ বি এক্স। দেখি এখানে তিনটা চলক আছে কিনা? আছে। এ বি এক্স, ভাই চলক চলক মিল থাকলে যে সদৃশ পদ হবে সেটা না। দেখবা এখানে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান, বি এর পাওয়ার ওয়ান, বি এর পাওয়ার ওয়ান, এক্স এর পাওয়ার, আচ্ছা দেখছো এখানের মধ্যে এক্স আছে, কিন্তু এখানে তো এক্স না, এখানে কি আছে বলতো? ওয়াই আছে। তার মানে এটা আর এটা কিনা বলতো সদৃশ পদ না। কেন? এ বি মিল আছে, এর পাওয়ার ওয়ান, বি এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান, বি এর পাওয়ার ওয়ান, কিন্তু এখানে এক্স আছে, কিন্তু এখানে কি এক্স আছে? নাই, এখানে হচ্ছে ওয়াই। তার মানে এটা আর এটা কিনা সদৃশ পদ না। এরপর যদি আমরা যদি এটা দেখি, আমরা যদি এই জিনিসটা দেখি, তাহলে দেখো তো এখানে এ এক্স ওয়াই আছে, কিন্তু দেখো তো এখানে বি এক্স ওয়াই জেড, তার মানে কি না, এই যে দেখছো এখানে কে মিসিং? বি মিসিং, এই দুটোর মধ্যে কে মিসিং? তার মানে এটা এটা কিনা সদৃশ পদ না। দেখো তো এই যে এটা, এটার সাথে কারো মিল আছে? মিল নাই তো। তার মানে এই তিনটা পদ কিনা সদৃশ না। বুঝছো? তার মানে এই যে এটাও কি সবগুলো হচ্ছে বিসদৃশ পদ। যেমন আমি যদি এর পরবর্তী উদাহরণটা যদি দেখি, যেমন এটা যদি দেখি, তুমি দেখো এটা এখানে এ এ আছে, এখানে এ আছে, এ মিসিং না, তার মানে কি না সদৃশ পদ না। তার মানে এটার এটা সদৃশ না। দেখো এখানে এ আছে, এখানে আছে না, তাহলে এখানেও কি মিসিং। অন্য সবগুলো ঠিক থাকুক, কিন্তু আমার এ কি মিসিং, তার মানে এটা কি না বলতো সদৃশ পদ না। যেমন তোমাকে এটা এভাবেও দিতে পারে, সেটা হচ্ছে গিয়ে এ এক্স কিউব ওয়াই জেড, এখানে হচ্ছে গিয়ে বি এক্স কিউব ওয়াই জেড। তোমাকে কেউ যদি বলে এই দুটা পদ কি সদৃশ পদ? না, এই দুটা পদ সদৃশ পদ না। কেন না? কারণ হচ্ছে দেখো এখানে এ এক্স কিউব ওয়াই জেড, এখানে এখানে কি এ আছে? নাই। দেখো তো অন্য কিছু, এই দেখেন এক্স কিউব ওয়াই জেড, এক্স কিউব ওয়াই জেড মিল আছে, কিন্তু ডিফারেন্স কোনটা? কোথায়? এখানে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো বি, তাহলে ভিন্ন। তাহলে অবশ্যই কিনা বলতো এরা সদৃশ পদ না। তাহলে আই হোপ তুমি সদৃশ পদ এবং বিসদৃশ পদ আমরা বুঝছি। যেমন আমরা যদি এই লাস্ট উদাহরণটা দেখি, তাহলে হচ্ছে কি বলতো, এই যে এখানের মধ্যে আমি দেখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড, সংখ্যা বাদ দাও, আমি বলছি সংখ্যা থেকে দেখার প্রয়োজন নেই, এক্স স্কোয়ার ওয়াই জেড এখানে কি আছে? আছে। কই তুমি বলতো না স্যার এখানে তো প্রথমে এক্স স্কোয়ার আছে। আমি বলবো যে এই যে এরা যেহেতু সবাই গুণেগার আছে, আগে পিছিয়ে থাকতে পারে, সমস্যা নেই।
কিন্তু দেখো তো এক্স স্কয়ার আছে কিনা আছে, ওয়াই আছে কিনা আছে, জেড আছে কিনা আছে, ইভেন কি পাওয়ার সহ মিলে আছে। তার মানে বলতে পারি এই দুটো হচ্ছে সদৃশ পদ। ঠিক আছে, আবার দেখো এখানের মধ্যে দেখো ওয়াই আছে, এখানের মধ্যে ওয়াই আছে, এখানের মধ্যে জেড আছে, এখানের মধ্যে জেড আছে, জেড আছে, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার আছে, কিন্তু আগে পিছে আছে, কোনো সমস্যা নেই। আগে পিছে থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি দেখবা সবগুলো এমনি আছে কিনা, পাওয়ার সব মিল আছে কিনা, মিল আছে। তার মানে এই যে এরা হচ্ছে কি বলবো আমার সদৃশ পদ। তোমাকে পরীক্ষা হলে এভাবে সরাসরি নাও দিতে পারে, তোমাকে দিলে এই যে 5 নাম্বারটার মতো দিতে পারে, মানে এলোমেলো করে দিলাম। তুমি কি করবা, অ্যালফাবেট অনুসারে সাজাবেন। অ্যালফাবেট মানে কি, অ্যালফাবেট মানে হচ্ছে এ বি, ঠিক আছে, এক্স ওয়াই, এইভাবে এই অনুসারে তুমি সাজাই ফেলবা। যেমন আমি এটা যদি অ্যালফাবেট অনুসারে সাজাই, তার থ্রি, প্রথম কি এক্স স্কয়ার, হ্যাঁ এক্স স্কয়ার, তার এক্স এর পর ওয়াই থাকে ওয়াই, তারপর কি থাকে জেড থাকে, এটা লিখলাম। এটা 5 কে থাকে, প্রথম হচ্ছে এক্স স্কয়ার, তার হচ্ছে ওয়াই, তারপর জেড, তার হচ্ছে কি বলতো 7 এক্স স্কয়ার ওয়াই কি বলতো জেড। দেখছো সাজাই ফেলছি না? তুমি সাজানোর পরে তুমি কি করো বলতো, যোগ বিয়োগ করো, সমস্যা নেই। বুঝছো কি বুঝলে? তাহলে এই জিনিসটা আমি কার থেকে পাইলাম, এই জিনিসটা আমি পাইছি কার থেকে, এই জিনিসটা পাইছি কি বলতো এর থেকে, কি বলতো পাইলাম না। তার মানে সদৃশ পদ আর কি বলতো বিসদৃশ পদ। আমি বারবার বলেছি যোগ বিয়োগের জন্য তোমার সদৃশ পদ আর বিসদৃশ পদ তোমাকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে কি বলতো হবে। ঠিক আছে, তারপর কি করবা, এই যে সদৃশ পদ আর বিসদৃশ পদ যদি তুমি যোগ যদি মনে রাখতে পারো, তারপর তুমি একদম নিজের মতো করে কি করতে পারবা, যোগ করতে পারবা। ঠিক আছে, তো কথা হচ্ছে গিয়ে এই যোগের মধ্যে যেহেতু আমরা বীজগণিতে যোগ করতেছি, আমরা দেখো তো ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাটিগণিতে যোগ বিয়োগ করছি, অর্থাৎ ইংরেজি যোগ করি না। আমরা সহজ কথা যদি বলি, ইংরেজি যেগুলি সেগুলো হচ্ছে বীজগণিতিক, আর যেগুলি বাংলা সেগুলো হচ্ছে কি বলতো, সেগুলো আমরা বলি পাটিগণিত বলি। আমরা কিন্তু ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবে ইংরেজি অঙ্ক করিনি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু ইংরেজি অঙ্ক আসছে, এগুলোকে বলা হচ্ছে বীজগণিতিক। ঠিক আছে, বলা হচ্ছে গিয়ে এই বীজগণিতের মধ্যে তুমি অবশ্যই কয়েকটা জিনিস জানা লাগবে, কারণ আমরা এখানের মধ্যে কি করি, ভুল করি সবচেয়ে বেশি। যেমন দেখো আমাদের ক্লাস 5 এর মধ্যে আমাদের যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে কি এভাবে, এই যে 5-এর সাথে 5 যোগ করলে কত হয়, সেটা হচ্ছে 10 হয়। তারপর হচ্ছে গিয়ে কত, 5 থেকে 5 গেলে কত হয়, 0 হয়। তারপর হচ্ছে গিয়ে 8 থেকে 5 গেলে কত হয়, সেটা হচ্ছে গিয়ে 3 থাকে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা শিখেছে। কিন্তু এখানের মধ্যে আমরা যখন ক্লাস 6 এ উঠছি, তাহলে আমরা যোগ বিয়োগটা এভাবে, এটার পরে কিন্তু আরো কিছু থাকবে। কেরম করে, আমি জাস্ট ফর্মুলাটা শিখে দিচ্ছি আমার যোগ বিয়োগ কি হবে। ঠিক আছে, আচ্ছা, তো যোগ বিয়োগটা হওয়ার জন্য আমি এটা মুছে দিচ্ছি, কেমন? তাহলে আই হোপ তোমরা লিখে ফেলছো, তোমরা লিখে ফেলো। আমার ভিডিওটা প্রয়োজন পজ করে রেখে তুমি কি করো, লিখে ফেলতে হবে। ভাই নোট না করলে তুমি পারবে না। ঠিক আছে, আমি কিন্তু চেক করবো কিন্তু। ঠিক আছে, তোমরা কিন্তু দেখাইতে হবে যে, বলতে হবে স্যার আমি করে ফেলছি। ঠিক আছে, কে কি করছো আর কে কে বুঝছো। ঠিক আছে, বুঝলেও তুমি কমেন্ট করবা বুঝছি, আর না বুঝলেও কমেন্ট করবে আমি বুঝি নাই। ঠিক আছে, মহা গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে। ঠিক আছে, আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কি যোগ বিয়োগ। তার মানে এই যে এখানের মধ্যে আরো একটা জিনিস পড়া দিচ্ছি, এটা যেহেতু মুছে দিব পড়া দিচ্ছি, সেটা হচ্ছে দেখো তো এ স্কয়ার বি এক্স আছে, এ স্কয়ার বি এক্স মিল আছে। তার মানে এটা আর এটা শব্দ, সেখানে কয়টা আছে, 7টা, এখানে কয়টা আছে, 8টা। বুঝছো? দেখো তো এখানে এ এক্স আছে, এখানে এক্স আছে না, এখানে এ এক্স স্কয়ার আছে। দেখছো, এ মিল থাকলেও এক্স কিন্তু মিল নাই। ঠিক আছে, তার মানে বলতে পারি এটা আর এটা কিনা সদৃশ না। আই হোপ তোমরা বুঝছো। তাহলে আমি কি করবো, এগুলি মুছে ফেলতেছি। ঠিক আছে, আমি এগুলি মুছে ফেলতেছি। এখন শিখবো মহা গুরুত্বপূর্ণ। তুই বলতো স্যার আপনি তো বলছেন সদৃশ পদ চিনলে যোগ বিয়োগ হয়ে যায়, না আরো কিছু বাকি আছে। কেরম করে, আমরা জাস্ট শিখি। ঠিক আছে, মহা গুরুত্বপূর্ণ, আমি লিখিয়ে দিচ্ছি, মহা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মহা গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানলে। কেরম করে, এই যে যোগ বিয়োগের মধ্যে মাথা রাখবা, সেটা হচ্ছে গিয়ে প্লাস বড়। ঠিক আছে, প্লাস বড় মাইনাস ছোট, তাহলে ফলাফল হবে কি বলতো, প্লাস ফলাফল, ফলা কি বলতো ফল। যেমন কি আমি এটা কি বুঝাচ্ছি, মরো তোমার দিল, সেটা হচ্ছে +5 -2। দেখছো, ছোট সংখ্যার সামনে মাইনাস আর বড় সংখ্যার সামনে কি বলতো প্লাস না, তাহলে ফলাফল কি হবে, ফলাফল হবে প্লাস হবে। তাহলে কি বলতো প্লাস কি বলতো +3। বুঝছো কি বুঝো নাই? আচ্ছা গেল।
যেমন হচ্ছে বড়টার সামনে, এই বড়টার সামনে হচ্ছে গিয়ে প্লাস, এবং ছোটটার সামনে হচ্ছে কি বলতো প্লাস। তাহলে ফলাফল কি হবে? ফলাফল হবে যে প্লাস, ঠিক আছে, ফলাফল, ঠিক আছে, প্লাস কি বলতো প্লাস ফলাফল, ঠিক আছে, প্লাস ফলাফল। তার মানে আমি যদি এখানের মধ্যে দেখি একটা উদাহরণ, বড়টার সামনে কি থাকবে? প্লাস থাকবে। ছোটটার সামনে কি থাকবে? প্লাস থাকবে। তাহলে দুটোটা যদি যোগ করি ওভারঅল কি থাকবে? ওভারঅল থাকবে প্লাস কি বলতো 7। এইরকম অঙ্কগুলি কিন্তু আমরা, ঠিক আছে, এই দুটার মতো কিন্তু আমরা পাটিগণিতে শিখছি, কিন্তু বীজগণিতের মধ্যে এসে কিছুটা ডিফারেন্স যাবে। মনে করো বড়টার সামনে কি হচ্ছে কি বলতো, এই বড়টার সামনে হচ্ছে গিয়ে মাইনাস, আর ছোটটার সামনে হচ্ছে গিয়ে প্লাস। তাহলে ফলাফল হবে, ঠিক আছে, বড়টার সামনে কি ছিল? মাইনাস না? তাহলে ফলাফল হচ্ছে মাইনাস কি বলতো ফলাফল, ঠিক আছে, মাইনাস ফলাফল। তার মানে হচ্ছে কি কত? এই যে, তাহলে আমি উদাহরণ যদি দেখি, মাইনাস কত 5 প্লাস কত 2, তাহলে ফলাফল কি হবে? তুমি দেখবা বড়টার সামনে কি ছিল? মাইনাস ছিল। তাহলে মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে কি বলতো 3। বুঝছো? তাহলে আমি যদি এও লিখতাম, বড়টার সামনে হচ্ছে মাইনাস, আবার ছোটটার সামনে হচ্ছে কি বলতো মাইনাস। তাহলে ফলাফল হবে, এই ফলাফল হবে যে মাইনাস কি বলতো মাইনাস ফলাফল, মাইনাস কি বলতো ফলাফল। তার মানে কত? -5 -2, তাহলে কত থাকবে? -7। এই জিনিসটা মাথা রাখতে হবে। স্টুডেন্টরা এই জিনিসগুলি মাথা রাখে না বিধায় তারা কি করে না, যোগ বিয়োগ পারে না। বুঝছো? তুমি সদৃশ পদ করবা, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তার মধ্যে তুমি এগুলি জানতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে তুমি এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে গিয়ে কিরকম করে তোমাকে বলছে যে 2a x² প্লাস হচ্ছে গিয়ে 3a x²। দেখো তো, বলছে যোগ করতে, বলছে যোগ করলাম। দেখো তো তাহলে কত? এই দেখো তো, এটা আর এটা মিলে আছে, তার মানে এটা হচ্ছে সদৃশ। এখানে আছে দুইটা প্লাস, আর এখানে হচ্ছে প্লাস কয়টা? তিনটা আছে। তাহলে বলছে দেখছো, এই যে প্লাস দুইটা, এই যে প্লাস বড় প্লাস ছোট, সমস্যা নেই। তারপরে ফলাফল কি হবে? ফলাফল হবে কি বলতো প্লাস কত বলতো প্লাস কত 3 আর 2 যোগ করলে কত 5a x²। দেখলা যে সেটা হচ্ছে কি আমরা বীজগাণিতিক যোগ বিয়োগ কিভাবে করতেছি। যেমন দেখো, আমি যদি এটাকে বিয়োগ করতাম, তাহলে 2a x² মাইনাস কত 3a x²। তোমাকে বলছে বিয়োগ করতে, দেখো তো বিয়োগ হবে? তুমি বলতো স্যার হবে, কেন হবে? কারণ আপনার আরেকটাতে পড়াইছিলেন, এই যে এটা এটা আর এটা হচ্ছে সদৃশ না? সংখ্যাবাদে এটার এটা সদৃশ, কি হয় সদৃশ? এর উপর পাওয়ার 1, এর উপর পাওয়ার 1, এক্স এর উপর স্কয়ার, এক্স এর উপর স্কয়ার, তারপরে দুটোটা মিলেছে, তার মানে এরা সদৃশ পদ। আর আপনি বলছেন সদৃশ পদের মধ্যে কি হয়? যোগ বিয়োগ হয়। তাহলে অবশ্যই বলতে পারি, দেখো তো বড়টার সামনে মাইনাস, ছোটটার সামনে প্লাস, তাহলে ফলাফল কি হবে? এই যে মাত্র শিখছি, বড়টার সামনে কি হচ্ছে মাইনাস, ছোটটার সামনে প্লাস, ফলাফল হলো কি বলতো মাইনাস। তার মানে হচ্ছে কি কি বলতো, যে এখানের মধ্যে থাকবে মাইনাস একটা a x²। বুঝছো? তাহলে এই যে তুমি যদি এখন যদি যোগ বিয়োগটা যদি না পারো তাহলে তো হবে না। তুমি এই জিনিসটা যদি তুমি যদি না বুঝো তাহলে তো তুমি এগুলি পারবা না। ঠিক আছে, তার মানে তিনটা থেকে, অর্থাৎ দুইটা থেকে তিনটে গেলে কয়টা? মাইনাস একটা থাকে, এই একটা দিলেও ইচ্ছা না, তুমি চাইলে এই জিনিসটাকে এটা এভাবে লিখতে পারো, a x² এভাবে লিখতে পারো। বুঝতে পারছি মানে? তার মানে এই যে এখানের মধ্যে খুবই, আমি বলবো যে এটা খুবই মহা গুরুত্বপূর্ণ, কারণ স্টুডেন্টরা এই জিনিসটা পারে না। অনেকে এই যে দেখছো, আমি যদি এটাকে যদি আম বলি, এটাকে আম বলা যাবে না? অবশ্যই আম বলা যাবে। কেন? দেখো তো একই না দেখতে, একই। এই জন্য তাহলে এখানে আছে দুইটা আম, আর এখানে হচ্ছে বলতো তিনটা আম। তার মানে কি? সেটা হচ্ছে গিয়ে এখানে যদি প্লাস মাইনাস তাহলে কমে যাবে ফলাফল, তাহলে ফলাফল কমলে বড়ার সামনে যে চিহ্ন, সে চিহ্ন বসবে। তার মানে তিনটা থেকে দুইটা গেলে একটা, বড়ার সামনে মাইনাস চিহ্ন, তাহলে কি বলতো মাইনাস বসছে। বুঝছো? তাহলে এইভাবে আমরা কি করব, পরবর্তী ক্লাসগুলিতে আমাদের কি করব, আমরা যোগ বিয়োগ করব। তাই আমি বলবো যেটা, এখনো যারা সদৃশ পদ চেনো না, এই ক্লাসটা বারংবার দেখো, প্রয়োজন আবার দেখো, তাহলে দেখবে যে কি বলতো হবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাকে বলতে পারে বিয়োগের কাজ কি। বিয়োগের কাজ হচ্ছে গিয়ে ফলাফলটা কি করে কমিয়ে ফেলা, অর্থাৎ যে তোমার কি হবে, যেমন দেখো প্লাস, এই যে দেখো প্লাস প্লাস, তাহলে ফলাফল কি করছে? বাড়াই ফেলছে। আর বিয়োগের কাজ, যেমন দেখো এই যে প্লাসে মাইনাসে অবশ্যই বিয়োগ হবে, তাহলে ফলাফল কি বলতো কমে গেছে না? আগে ছিল 5
2, তাহলে এখানে -3 না, তাহলে কমে গেছে না? তাহলে বিয়োগের কাজ হচ্ছে গিয়ে ফলাফল কমিয়ে ফেলা, আর যোগের কাজ হচ্ছে কি বলতো ফলাফল কি বলতো বাড়িয়ে ফেলা। বুঝছো কি বুঝলে? ক্লিয়ার? তার মানে এই জিনিসটা মাথায় রাখবা। আর একটা জিনিস বলা হচ্ছে গিয়ে বিয়োগ, এই যে বিয়োগের নাম, ঠিক আছে, মাথায় রাখতে হবে বিয়োগ না, এই বিয়োগকে বলা হচ্ছে গিয়ে অন্তর। কি বলা হচ্ছে? অন্তর বলা হচ্ছে। আর যোগকে বলা হচ্ছে সমষ্টি। কি বলতো? সমষ্টি। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? তার মানে বিয়োগকে আমরা বলি কি বলতো অন্তর, আর যোগকে বলি কি বলতো সমষ্টি, একত্রে, মোট, একই কথা, ঠিক আছে? আর অন্তর, বাকি, অবশিষ্ট, সবগুলো কি বলতে একই কথা। বুঝছো বলছি? তো আই হোপ তুমি ক্লাসটা অবশ্যই বুঝছো। আর বুঝলে আমি বলছি, বারংবার বলছি, তুমি কমেন্ট করবা। আমি যতবার তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা বুঝছো কিনা বা তুমি বুঝছো কিনা, তাহলে তুমি অবশ্যই কি করবা, কমেন্ট করবা যে স্যার আমি বুঝছি বা বুঝি নেই, ঠিক আছে? আর আমাদের তো সার্বত্রিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক করবো, আমরা অবশ্যই বুঝিয়ে দিব। আর হচ্ছে কি আমাদের অনলাইন ক্লাস আছে, অনলাইন পেজ আছে, সেখানে যদি পার্সোনালি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা, যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন দেওয়া আছে। আর আমি বিশেষ করি প্রত্যেকটা ক্লাস যদি ভালো করে করো ডেফিনেশনের, আই হোপ তুমি অন্তত সবার মধ্যে এগিয়ে থাকবা, ঠিক আছে? তো আই হোপ তুমি এটা বুঝছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আহ আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা করার জন্য। হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।